হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিন সকালবেলাতেই জলখাবার খাওয়ার পরে বাবু যখন বেরিয়ে যায়, মামাম কলেজ বেরিয়ে গেল কি মামাম ওই ঘরে নিজের পড়া নিয়ে বসলো, ওই সময়টাতে আমি মাকে ফোন করি। এই ধরো 10টা সাড়ে 10টা নাগাদ একটুখানি কথা বলে নিই, তারপরে আবার নিজের সংসারের কাজে লেগে পড়ি। তো কালী পুজোর দিনকে সকালবেলাতেই ওই প্রত্যেক দিনের মতোই মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। আগে থেকে কিছু ঠিকঠাক ছিল না, হঠাৎ করেই মামাম বলল যে নামার কাছ থেকে ঘুরে আসি। এই সময়টাতে তো কলেজ বন্ধ, পড়াশুনো নেই, আর কালী পুজোর ছুটিও চলছে। তো আমিও আপত্তি করিনি, তো ও গেছিলো। কালী পুজোর দিনকে ওরা বেশ সুন্দর ওখানে ঘুরে টুরে রাত জেগে ঠাকুর দেখেছে। দুদিন ছিল মায়ের কাছে, আজকে সকালবেলাতেই ফিরেছে। আর এই 8:30 পৌনে 9টা নাগাদ ফিরে এসেছে। ঠাকুরগুলো দেখলাম সোদপুরে কিন্তু বেশ ভালো ভালো কালী পুজো হয়। আমি কিছু ঠাকুর আর প্যান্ডেলের ছবি মাম্মাম যেগুলো তুলে নিয়ে এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে জলখাবারটা তো আমি আর বাবুই খেয়েছি সকালে, আর মাম্মাম তো মার কাছ থেকে খাওয়া দাওয়া করেই এসেছে। আর সকালবেলাতে যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু বেশ একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এই বেলার সময়তে মারাত্মক গরম। ফ্যানটা বন্ধ করে যেই ঘরে এই ধুলো টুলোগুলো ঝাড়ছি, সেটা করতে গিয়ে একদম ঘেমে নিয়ে একসার হয়ে গেলাম। ভয়েস ওভার দিচ্ছি, পিছনে একটা তোমরা হয়তো হালকা ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ পাচ্ছ। আমার ফ্যানটাতে এরকমভাবে আওয়াজ হচ্ছে এই 2-1 দিন ধরে। কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না। রেগুলেটর থেকে ফ্যানটাকে যখন 5-এ ঘুরছে তখন একদম ঠিকঠাক, কোনো রকম কোনো আওয়াজ নেই। যেই স্পিডটাকে কমিয়ে 1-এ কিংবা 2-এ রাখা হচ্ছে তখনই এরকম ক্যাচ ক্যাচ করে একটা হালকা আওয়াজ হচ্ছে। আসল কথা কি, গরম মারাত্মক থাকলে পরেও হাই স্পিডে ফ্যানটা চললেও যেন কোথাও একটা অস্বস্তি লাগে। হালকা হালকা একটু দেখছি কোথাও ঠান্ডাও লেগে গেছে, মানে নাক কান গলাটা একটু জ্বালা করছে। তাই ফ্যান ট্যান কমিয়ে ঘরে বসে আছি। কিন্তু ফ্যানটাকে যে বন্ধ করে রাখবো এই আওয়াজটাকে অ্যাভয়েড করার জন্য, সেরকমভাবেও থাকতে পারছি না। একটা ভীষণ অস্বস্তিকর লাগছে, দম বন্ধ লাগছে। এমনিতেই তো এই কালী পুজোর সময়তে বাইরে চারিদিকে এত আলো থাকে যে মারাত্মক পরিমাণে শ্যামা পোকার উৎপাত হয়। জানলা টানলা যে খুলে রাখবো তারও জো নেই। সে কারণে জানলা টানলা বন্ধ করে রেখে ঘরের মধ্যে যদি ফ্যান বন্ধ করে বসে থাকি তাহলে ওই আর কি একটা হাঁসফাঁস করা অবস্থা হবে। তাই হালকা করে ফ্যানটা চালিয়ে রেখেছি। আওয়াজ হয়তো একটা ব্যাকগ্রাউন্ডে তোমরা পাচ্ছ, প্লিজ একটু অ্যাভয়েড করো। আজকে দুটো জলের বোতল হাতে ভালো করে পরিষ্কার করে নিলাম। এমনিতেই আমি জলের বোতল ওই ডিশওয়াশারের মধ্যে দিয়েই মেজে ফেলি, আর ডিশওয়াশারে তো ভালো করে পরিষ্কার হয়ে যায়। কখনো কখনো না জলের একটা আয়রনের কড়া দাগ ওই ঢাকনাটা যেখানে বন্ধ হয় ওই প্যাঁচগুলোর মধ্যে থেকে যায়। ডিশওয়াশারে তো তোমাদেরকে আমি আগেও বলেছি, এ তো আর ওই স্কচ ব্রাইট আর স্টিল উল দিয়ে ঘষে মেজে ওরকমভাবে মাজা ঘষা হয় না। কিছু যদি পোড়া বা কিছু যদি কড়া দাগ থাকে সেটা যেরকমকার সেরকম থেকেই যায়। তো দুটো বোতল আজকে জল ভরার আগে আমি দেখলাম ওই দাগ দুটো রয়েছে, সে কারণে দুটো বোতল ভালো করে পরিষ্কার করে নিলাম, মুখটা স্কচ ব্রাইট দিয়ে আর ভিতরটাও ব্রাশ দিয়ে ঘষে নিলাম। বিছানাপত্রগুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি। ছাদে যেটুকুনি জামা কাপড় ছিল ভাঁজ করে আলনায় গুছিয়ে নিয়ে এই যে আমার সকালবেলাতে বেডরুমটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। দুপুরবেলায় রান্নাবান্নাতে চলে এসেছি। ফ্রিজ থেকে তোপসে মাছ বের করে জল দিয়ে রেখে দিয়েছিলাম, তো বরফটা ছেড়ে গেছে। ভাত বসিয়ে নিচ্ছি। আজকে দুপুরবেলাতে আলু দিয়ে আর জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তোপসে মাছের ঝোল বানাবো, আর বানাবো তোপসে ফ্রাই। ব্যাস, আর কিছুই করব না। ঘি দিয়ে গরম ভাতটা তোপসে ফ্রাই দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সকালবেলাতে জলখাবারে আমি আর বাবু আজকে চিড়ে দই খেয়েছিলাম। দই, চিড়ে, কলা, আপেল খেয়েছিলাম, সে কারণে ভাতটা এই মুহূর্তে বসালাম। আর মাছের ঝোল আর ফিশ ফ্রাই, এইটুকুনি আজকে দুপুরে রান্নাবান্না। কালী পুজোর দিনকে আমাদের পাড়াতে যে পুজোটা তোমাদেরকে আগের দিনের ব্লগে আমি আমার ওই ঘরে জানলা দিয়ে দেখিয়েছিলাম, ওখান থেকে অনেকটা খিচুড়ির মালসা দিয়ে গেছিলো। তো মামাম তো বাড়িতে নেই, আর বাবু খিচুড়ি খাওয়াটা বলতে কি যে খুব একটা যে পছন্দ করে এমনটা নয়। হ্যাঁ, ঘরে যখন আমি খিচুড়ি বানাই সেটা খাই, কিন্তু বাইরে থেকে ভোগের খিচুড়ি এলে একে তো ওর মধ্যে
মুগ ডালটা বেশ কড়া করে ভাজা থাকে, তারপরে গুঁড়ো লঙ্কারও ব্যাপার থাকে, আর গরম যদি বেশি থাকে ওর একটু অ্যাসিডিটির সমস্যা হয়। তবে সব সময় হয় এমনটা নয়, কখনো সখনো হয়ে যায়। ওই কারণে ও বাইরে থেকে আনা খিচুড়িটা একটু অ্যাভয়েডই করে বলতে পারো। আর সেই জন্য অনেকটা ছিল, একটা মালসা ভর্তি ছিল। আমি রাত্রিবেলাতে তো খেয়েছিলাম, পরের দিনকে সকালবেলাতে জলখাবারেও খেয়েছি। খাওয়ার পর একটুখানি পেট গরম মতো হয়ে গেছে, তো আমার পেটটা বলতে পারো একটু গন্ডগোল হয়েছে। সেই জন্য আজকে ওই মাছের ঝোল যেটা বানাবো ওইটাই আমি খাবো, ওই কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে, আলু দিয়ে, পাতিলেবু দিয়ে মাছের ঝোল ভাতই আমি খাবো। আর একটুখানি পেঁপে সিদ্ধ আগে করা আছে, সেই পেঁপে সিদ্ধ আর ভাত, এইটা হচ্ছে আমার আজকে খাবার। এইখানে যে মাছটা রয়েছে এটা দিয়ে আজকে বানাবো তোপসে মাছের ফ্রাই। লেবুর রস দিয়ে দিচ্ছি, আষ্টানি গন্ধটা চলে যাবে ওই জন্য। 6 পিস মতো মাছ, তো এইটুকুনি আদা আর কি মিক্সিতে পেস্ট করবো, তাই গ্রেট করেই নিচ্ছে। ওদের বাবা মেয়ে দুজনের জন্যই আমি এই ফিশ ফ্রাইটা করছি। এই কটা মতো রসুন দেবো, তবে মিক্সিতে তো আর দিতে পারবো না, অল্প একটুখানি মিক্সিতে, আমার মাছ ছোট সাইজের যে বাটিটা আছে ভালো করে পেস্ট হবে না, তো এটা আমি ওই হামানদিস্তার মধ্যে একটুখানি থেতো করে নেব। এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার মিক্সির যে ছোট বাটিটা আছে ওর মধ্যে ওইটুকুনি আদা, 4-5 টুকরো রসুন আর এই দুটো কাঁচা লঙ্কা দিলে মিক্সির ব্লেডটা ঘুরে যাবে যখন চালাবো, কিন্তু ওই তলায় মশলাগুলো পড়ে থাকবে। ওইটুকুনি মশলা পেস্ট তো আর হবে না, ওই থেতো মতো হয়ে যাবে, তাই জন্য আমি ওই হামানদিস্তাতেই দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নিচ্ছি, তাতে কি হয় জানো তো, হামানদিস্তার মধ্যে কিছু থেতো করতে গেলে একটু নুন দিয়ে নিলে পরে জিনিসগুলো ছিটকায় না, আর খুব তাড়াতাড়ি জিনিসটা একদম থেতো হয়ে যায়। মাছের মধ্যে তো আগে থেকে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, আর এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা বাটাটা, আর স্বাদ মতো লবণ দেব, একটু হলুদ দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক হাতে যেরকম সময় পাবো একটু ম্যারিনেট করার জন্য রেখে দেবো। লবণটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, কারণ মাছের মধ্যে আমি 1 পোর্শন লবণ দিচ্ছি, আবার রসুন যখন থেতো করেছি তার মধ্যেও একটু লবণ দিয়েছি, এবারে ভাজার জন্য যে ব্যাটারটা বানাবো ওর মধ্যেও কিন্তু আমি লবণ দেব, তাই লবণটা যখন দিতে হবে একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে দিলেই ভালো হয়। লবণের পরিমাণটা কম হলে বাইরে থেকে আমরা চাট মশলা বা বিট লবণ ছড়িয়ে দিয়ে কিন্তু আমরা ভাজা টাজা জিনিসগুলো খেতে পারি, কিন্তু যদি অত্যাধিক মাত্রায় লবণ পড়ে যায় তখন খাবারটা নষ্ট হয়। এবারে এইখানে যে মাছগুলো রয়েছে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি মাছের ঝোলটাকে আগে বানিয়ে নেব। তোপসে মাছ জিনিসটা এতটাই নরম, খুব বেশি নাড়াচাড়া বা খুব বেশি ভাজাভাজি করলে পরে মাছগুলো ভেঙে যায়। তো এইখানে দেখো মাছটা আমি হালকা হাতে ভেজে তুলে নিলাম, আর এইদিকে ভাতটা আমার হচ্ছে। এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে ফোড়নটা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ভালো করে জল দিয়ে গুলে রেখেছি। যে জলটা দিয়েছি জলটা ভালো করে ফুটে উঠলে পরে এই গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। এরকম পাতলা ধরনের মাছের ঝোল না ওই ভাতের পাতে লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, লেবু টেবুগুলো কেটে রাখছি। লেবুটাকে কেটে জলে ভিজিয়ে দেওয়ার পরে ভাতটা হয়ে গেছিলো, ওটার ফ্যান গালতে দিয়ে দিয়েছি, আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। আর তোপসে মাছের যে ফ্রাইটা করব সেটা একেবারে ওই স্নান টান করে এসে দুপুরবেলা খেতে বসার আগে গরম গরম ভেজে দেবো। গা হাত পাটা ধুয়ে স্নান টান করে জামা কাপড় ছেড়ে চলে এসেছি, আর এখানে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। 2:1 অনুপাতে আমি বেসন আর চালের গুঁড়ো নিয়েছি, ওর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি। এর মধ্যে মাছটা ভালো করে ডুবিয়ে ডুবিয়ে খালি গরম তেলে ভেজে নিতে হবে, তাহলেই রেডি। অন্যান্য দিন রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে তো গ্যাসের ওভেনটা মুছি কি না মুছি, কাউন্টার টপ ভালো করে বা গ্যাসের পিছনের ওয়াল টলগুলো ভালো করে আমি সব পরিষ্কার করে নিই, কিন্তু আজকে যেহেতু এই ফিশ ফ্রাই বানাবো সে কারণে আমি কাউন্টার টপ গ্যাসের ওভেন কোনো কিছুই পরিষ্কার করিনি। এই দুপুরবেলার খাওয়া দাওয়াটা শেষ হলে ডিশওয়াশারে বাসন ঢুকিয়ে নিয়ে রান্নাঘরটা আজ পরিষ্কার করব। তো বন্ধুরা এই যে দুপুরের খাবার দাবার সার্ভ করে দিয়েছি, তোপসে ফ্রাই আর তোপসে মাছের ঝোল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।